Most of the time we cannot identify on trims and accessories. Also we are little bit confused because which on trims and which on accessories. বেশিরভাগ সময় আমরা ট্রিমস এবং অ্যাক্সেসরিজগুলি শনাক্ত করতে পারি না। তাছাড়াও আমরা কখনো কখনো ট্রিমস এবং অ্যাক্সেসরিজগুলি নিয়ে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ি যে কোনটি ট্রিমস এবং কোনটি অ্যাক্সেসরিজ। আজকে আমরা সেই বিষয়গুলো জেনে নেব যে কোনটি ট্রিমস এবং কোনটি অ্যাক্সেসরিজ। Hopefully, after listening this article, everybody can easily understand the difference between trims and accessories. আশা করি আজকের আলোচনাটি শোনার পরে প্রত্যেকে সহজেই ট্রিমস এবং অ্যাক্সেসরিজগুলির মধ্যে পার্থক্য বুঝতে পারবেন সহজেই। আমাদের আজকের আলোচনার বিষয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ। ট্রিমস এবং অ্যাক্সেসরিজের মধ্যে পার্থক্য কী সে বিষয়ে আমরা আজকে আলোচনার থেকে জেনে নিই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। What is the trims? Trims are directly involved during garments making. So trims is which materials are directly attached or directly pressed during garments making by fabric, that's called trims. এখানে পোশাক তৈরির সময় ট্রিমসগুলি সরাসরি ব্যবহার করা হয় গার্মেন্টস তৈরি করার সময়। সুতরাং ট্রিমস হলো পোশাক তৈরির সময় যে ম্যাটেরিয়ালগুলো সরাসরি গার্মেন্টসের সাথে সংযুক্ত করা হয় বা সরাসরি প্রেসের মাধ্যমে সংযুক্ত করা হয় তাকে আমরা ট্রিমস বলি। আসুন আমরা দেখে নিই কোন আইটেমগুলো ট্রিমস। সাম অফ দ্য ট্রিমস আইটেমস নেম ইন দ্য ফলোয়িং। সুইং থ্রেড। সুইং থ্রেড হচ্ছে একটি ম্যান্ডেটরি ট্রিমস, কারণ সুইং থ্রেডের মাধ্যমে পোশাকটি সুইং করা হয় বা সেলাই করা হয়। মেন লেভেল, এটিও একটি ম্যান্ডেটরি ট্রিমস, কারণ মেন লেভেল গার্মেন্টসের ব্র্যান্ডকে প্রদর্শন করে। স্ন্যাপ বাটন। স্ন্যাপ বাটন কিডসের আইটেমের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। প্লাকেট থাকলে প্লাকেটে স্ন্যাপ বাটন ইউজ করা হয়। প্লাস্টিক বাটন, যদি প্লাকেট থাকে সেক্ষেত্রে প্লাস্টিক বাটন সেখানে ইউজ করা হয়। প্লাস্টিক বাটন ছাড়াও মেটাল বাটন বা উডলুক বাটন বিভিন্ন ক্যাটাগরির বাটন ইউজ করা যায় প্লাকেটে। সাইজ লেভেল, এটি একটি ম্যান্ডেটরি ট্রিমস, কারণ সাইজ লেভেল গার্মেন্টসের সাইজকে প্রদর্শন করে। ইন্টারলাইনিং, এখানে ইন্টারলাইনিং প্লাকেট বা কলার থাকলে তার ভিতরে ইউজ করা হয় ইন্টারলাইনিংকে। এলাস্টিক, এলাস্টিক হচ্ছে পাজামা বা ট্রাউজার থাকলে তার ওয়েস্ট ব্যান্ডের ভিতরে এলাস্টিক ইউজ করা হয়। জিপার, কোনো হুডি আইটেম থাকলে বা হুডি জ্যাকেট থাকলে জ্যাকেটের ক্ষেত্রে জিপার ইউজ করা হয় বা জিপারের দরকার হয়। কেয়ার লেভেল, এর একটি ম্যান্ডেটরি ট্রিমস, কারণ এখানে ফেব্রিকেশন থাকে এবং ওয়াশিং সিম্বল সহ ওয়াশিং ইনস্ট্রাকশন দেওয়া থাকে কেয়ার লেভেলে। 12 টেপ, এটি ব্যাকনেক টেপ বা যদি সাইড স্লিট থাকে সাইড স্লিট বা ব্যাকনেক টেপে ইউজ করা হয়। এখানে আমি 10টি ট্রিমসের নাম মেনশন করেছি, মোটামুটি সবগুলো 10টি হচ্ছে ম্যান্ডেটরি ট্রিমস। আশা করি এই নামগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনগুলো ট্রিমস। হোয়াট ইজ দ্য অ্যাক্সেসরিজ? Accessories are the ornamental function of a garment whose materials are used to make attractive packing or to enhance beauty a garment for selling, that's called accessories. It is also help to decorative of a garment. অ্যাক্সেসরিজ একটি পোশাকের শোভাবর্ধক ফাংশন হিসাবে কাজ করে। এখানে আকর্ষণীয় প্যাকিং তৈরি করতে বা সৌন্দর্য বাড়ানোর জন্য যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়ে থাকে তাকে আমরা অ্যাক্সেসরিজ বলি, এবং এই অ্যাক্সেসরিজগুলো একটি পোশাককে সজ্জিত করতে সহায়তা করে। আসুন আমরা দেখে নিই কোন আইটেমগুলো অ্যাক্সেসরিজ। সাম অফ দ্য অ্যাক্সেসরিজ আইটেমস নেম ইন দ্য ফলোয়িং। এখানে কিছু আমি অ্যাক্সেসরিজের আইটেম দেখাবো। হ্যান্ডটেক, হ্যান্ডটেকটি একটি ফিনিশিং বা প্যাকেজিং আইটেম। এখানে কালার এবং সাইজ অনুসারে বারকোড থাকতে পারে, সেই বারকোডটি হ্যান্ডটেকে মেনশন করা হয়। পলিব্যাগ, গার্মেন্টসটি ফোল্ড করার পরে পলিব্যাগ ইউজ করা হয়, কারণ এটিকে সেভ করে ডাস্ট এবং কোনো পোকামাকড় থেকে সেভ করার জন্য পলিব্যাগ ইউজ করা হয় এবং সৌন্দর্য বাড়ানোর জন্য। প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগটি হচ্ছে গার্মেন্টসের দাম কত বা প্রাইস কত, প্রাইসটাকে মেনশন করা হয়, সেজন্য একটি প্রাইস ট্যাগ ইউজ করা যেতে পারে। হ্যাঙ্গার, বায়ার যদি হ্যাঙ্গারের রিকোয়ারমেন্ট থাকে বায়ারের,
সেক্ষেত্রে হ্যাঙ্গার ইউজ করতে পারি আমরা প্যাকেজিংয়ের ক্ষেত্রে। দেন উইন্ডো বক্স বা পেপার উইন্ডো বক্স, গার্মেন্টসটি মোর অ্যাট্রাকটিভ করার জন্য বা প্যাকেজিং আইটেমটি অ্যাট্রাকটিভ করার জন্য সুন্দর সুন্দর আমরা বক্স ব্যবহার করতে পারি গার্মেন্টস ফোল্ডিং করার পরে বক্সের ভিতর রেখে। এবং বারকোড স্টিকার, এখানে একটি বারকোড স্টিকার দরকার হয়, কারণ কালার এবং সাইজ অনুসারে একটা বারকোড নাম্বার থাকে, সেই নাম্বারের জন্য একটি স্টিকার ইউজ করা হয়। গাম টেপ ইউজ করা হয় কার্টন ক্লোজ করার জন্য, কারণ রেশিও থাকলে বাইরের অনেকগুলো কালার থাকলে অনেকগুলো সাইজ থাকলে কত পিসের কার্টন হবে সেই কোয়ান্টিটিটা কার্টনের ভিতর রেখে কার্টনটি ক্লোজ করা হয় গাম টেপের মাধ্যমে, সেজন্য এখানে গাম টেপ ইউজ করা যেতে পারে। কার্টন প্যাকেজিং আইটেম, কারণ হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে কার্টনে গার্মেন্টস রেখে এরপরে কার্টনটা ক্লোজ করা হয়, এটি একটি প্যাকেজিং আইটেম। দেন হ্যান্ডটেক স্টিংটি দরকার হয়, হ্যান্ডটেকটি স্টিংয়ের মাধ্যমে অ্যাটাচ করার জন্য। প্লাস্টিক ক্লিপটি দরকার হয় গার্মেন্টস ফোল্ডিংয়ের ক্ষেত্রে প্লাস্টিক ক্লিপ ইউজ করা হয়। এখানে আমি মোটামুটি 10টি ফিনিশিং আইটেম বা প্যাকেজিং আইটেম মেনশন করেছি, প্রত্যেকটি প্যাকেজিংয়ের ক্ষেত্রে দরকার হয়। ট্রিমস টাইপ বা ট্রিমসের প্রকারভেদ মূলত দুই ধরনের বা দুই প্রকারের। নাম্বার 1 ভিজিবল ট্রিমস, এখানে প্লাস্টিক বাটন একটি ভিজিবল ট্রিমস, কারণ এটি প্লাকেটের উপরে অ্যাটাচ করা হয়, এটি সরাসরি দেখা যায়, যার কারণে এটিকে আমরা ভিজিবল ট্রিমস বলতে পারি। জিপার কোনো হুডি জ্যাকেট বা অন্য কোনো জ্যাকেট থাকলে জ্যাকেটের ফ্রন্টে ইউজ করা হয় এবং এটি সরাসরি দেখা যায়, যার কারণে এটিও একটি ভিজিবল ট্রিমস। দেন এটি একটি কিসের আইটেমের সৌন্দর্য বাড়ানোর জন্য বোটি ইউজ করা হয়, অ্যাটাচ করা হয় গার্মেন্টসের সাথে, এটি একটি ভিজিবল ট্রিমস। দেন হচ্ছে ইনভিজিবল ট্রিমস, ইন্টারলাইনিং একটি ইনভিজিবল ট্রিমস, কারণ এটি প্লাকেট বা কলার থাকলে তার ভিতরে ইউজ করা হয় এবং দেখা যায় না ইউজ করার পরে, যার কারণে ইন্টারলাইনিং ইনভিজিবল ট্রিমস। এখানে এলাস্টিক একটি ইনভিজিবল ট্রিমস, কারণ এটি পাজামা বা ট্রাউজারের ওয়েস্টব্যান্ডের ভিতরে ইউজ করা হয়, যার কারণে দেখা যায় না। মোবিলান টেপ শোল্ডার জয়েনের সময় এটি 2 শোল্ডার জয়েনের ক্ষেত্রে ভিতরে ইউজ করা হয়, যার কারণে এটিও দেখা যায় না। তাহলে এখানে ইন্টারলাইনিং, এলাস্টিক এবং মোবিলান টেপ 3টি ইনভিজিবল ট্রিমস, কারণ এটি অ্যাটাচ করার পরে দেখা যায় না। তাহলে আমরা এখানে শিখলাম ভিজিবল ট্রিমস হচ্ছে যে ট্রিমসগুলো অ্যাটাচ করার পরে দেখা যায় সেগুলো হচ্ছে ভিজিবল ট্রিমস, এবং ইনভিজিবল ট্রিমস হলো যে ট্রিমসগুলো অ্যাটাচ করার পরে দেখা যায় না সেগুলোকে আমরা ইনভিজিবল ট্রিমস বলি। তাহলে এখানে আমরা শিখলাম ট্রিমস কি। ট্রিমস হচ্ছে যে আইটেমগুলো বা যে ম্যাটেরিয়ালগুলো গার্মেন্টসের সাথে সরাসরি সংযুক্ত করা হয় সুইং করার সময়, সেগুলোকে আমরা ট্রিমস বলি। এবং অ্যাক্সেসরিজ হচ্ছে যে ম্যাটেরিয়ালগুলো শোভাবর্ধনের জন্য বা অ্যাট্রাকটিভ প্যাকেজিংয়ের জন্য ইউজ করা হয় সেলিংয়ের ক্ষেত্রে, সেগুলোকে আমরা অ্যাক্সেসরিজ বলি। আশা করি আমরা আজকের আলোচনা থেকে ট্রিমস কি বা অ্যাক্সেসরিজ কি এবং ট্রিমস এবং অ্যাক্সেসরিজের মধ্যে পার্থক্য শিখলাম। আজকের আলোচনা থেকে আমরা জেনে নিলাম যে হোয়াট ইজ দ্য ট্রিমস কি, সেটি আমরা আজকের আলোচনা থেকে জেনে নিলাম। হোয়াট ইজ দ্য অ্যাক্সেসরিজ কি এবং কোনগুলো অ্যাক্সেসরিজ আইটেমের মধ্যে পড়ে সেগুলো আমরা দেখে নিলাম বা জেনে নিলাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ এবং ট্রিমসের মধ্যে পার্থক্য কী সেগুলো আমরা আজকে আলোচনা থেকে জেনে নিলাম। হোয়াট ইজ দ্য ভিজিবল ট্রিমস কোনগুলো সেগুলো আমরা জেনে নিলাম। হোয়াট ইজ দ্য ইনভিজিবল ট্রিমস কোনগুলো তাও আমরা আজকের আলোচনা থেকে জেনে নিলাম।